শুনো শুনো বন্ধুগণ, শুনো দিয়া মন, আজকে পাঁচালি দি পড়িবে। দেখো, এখন একটা মন থেকে আমি কথা কই, হ্যাঁ, তোমরা লগে শেয়ার করি। এতদিন আমি চিপাদির উপরে খুবই রাগ আসলাম। চিপাদি আমরা লগে কত কিছু করছে, কিন্তু এতদিন কাটার পরে আমি ভাবলাম যে চিপাদির উপরে রাগ না করিয়া যদি আমরা চিপাদির গুণগুলা শিখি, তাইলে হয়তো আমরা জীবন অনেক ইজি হয়ে যায়। হ্যাঁ, না তোমরা আমারে ভুল বুঝিও না। দেখো, একটা কথা কই, তাইনার কাছ থেকে কত কিছু শিকার আছে। ভালো জিনিস তো সবার কাছ থেকে শিখতে লাগে না। মানে কোনো ভুল করিয়া কত গার্ডস বুকে থাকলে এরকম বিন্দাস চলা যায়। আজকে যদি আমরা একটা ভুল করি, বহুত দূরের কথা, একটা কন্ট্রোভার্সিতে যদি তিল থেকে তাল হয়ে যায়, আমরা কিতা ভাবমু, মানুষে কিতা হইব, পাড়ার মানুষে কিতা হইব, কাজের মানুষ, জাগার মানুষে কিতা হইব, এটা মানুষে কিতা হইব হইতে হইতে তো আমরা জীবনটা থাকে না। বাট চিপাদির কাছ থেকে এই যে বুকের পাটাটা, তোমরা সত্যি কো এটা শিখা দরকার কিনা। মানে ভাড়মে যায়, মানে সোফিয়া আনসারি কোন দূরে আসলো, কোনো জন্মে দেখতে পারতাম না, কিন্তু চিপাদি আমরা এই শিলচর শহরের গর্ব। কিতা হো বন্ধুরা, চিপাদি দেখায় যে মানুষে হাজার গাইল দুঃখ লজ্জা পাইতে নাই, যে লজ্জা পায় সে মরি যায়। লজ্জা না, গায়ের সাল দিয়া কিছু হইতো না। আমার ভিউজ লাগে, আমার টার্গেট কিতা ভিউ। এই ভিউর লিগে আমি অতবার খানলাম, অতবার মুরগা ফাঁসাইলাম, ওখানে আমি বাগি যাইতাম নি। চিপাদি তুমি আগে বারো হাম তোমারে সাথে। আমি সত্যি খুব মোটিভেটেড। আমি ভাবি সারা জীবন কিতা করলাম, পড়লাম, লেখলাম, চাকরি করতাম, গোলস বানাইলাম, হার্ড ওয়ার্ক করতে করতে এই দেখো একটা বয়ফ্রেন্ডও বানাইতে পারলাম না, বিয়া করলাম না। তো চিপাদি মার পেট থেকে বাই হইয়া লাইন মারলো। দুইটা তো এই ধরা পড়ছে যে দুইটা একলোকে চালাইতে পারে, কত ট্যালেন্ট থাকবো, এরকম হাজারো আনগিনাত থাকবো ভিতরে। হ্যাঁ, তে শিখার প্রয়োজন। মানুষ একটার লগে থাকতে পারে না, ডিভোর্স হয়ে যায়, সংসারে অশান্তি, ডোমেস্টিক ভায়োলেন্স, এটা আমরার লগে হয়। কিন্তু সেলিব্রিটি দিদি তার আর থেকে শিখা দরকার যে এক লগে কীরকম দুইটা তিনটা ইউ করিয়ে মানুষ সামলায়, এটাই তো ট্যালেন্ট। আমরার দ্বারা কিচ্ছু হইতো না, আমরা আইসি, আমরা যাইমু গিয়া। কিন্তু চিপাদিরে স্যালুট, কি সুন্দর এক লগে দুইটা চালাইছে। কিন্তু বন্ধুরা এটাও কো, যদি এরকম বয়ফ্রেন্ড বা হাজব্যান্ডের সাপোর্ট না থাকে তাহলে পারা যায় না। তোমরা একটা রিলস বানাইতে পারো না, হাজব্যান্ডের সাপোর্ট করে না। চিপাদির কোন শিবের মাথায় জল দিয়া এরকম একটা বয়ফ্রেন্ড পাইছিল যে কিচ্ছু ভিউজ, কিছু টাকার লিগা হয়েছে বউ তুমি গিয়ে আরেক বেটার লগে ঘুমাই যাও। চিপাদি যদি তুমি খো না নি, তুমি কোন ঠাকুরের মাথায় তুলসী পাতা না বেলপাতা দিয়া এমন একটা মেরুদণ্ডহীন মানুষ পাইসলায়, কসমসে এই বয়সে আইয়া আমার আর ক্ষমতা নাই যে আমি খুঁজাইতাম, বুঝছো এরকম একটা মানুষ কেমনে পাওয়া যায়। যদি তুমি ইজি ট্রিক আমরারে দিলাও, আমি জানি যে অনেক মানুষ এই পূজাটাই করব যেন এরকম একটা পার্টনার পাওয়া যায় যে উপরে যাওয়ার লিগা নিজের বউও এক্সচেঞ্জ করে লইতে পারে, প্ল্যান করিয়া ঘুম ফাড়াই দিতে পারে। এখন তো মানে এত ডেডিকেশন দাদার। ওই যে আমি খুব রাগ করছিলাম, একজন দাদা কইছিল না তাই এখানে কি তাহলে সোনা লাগানি নি, 500 টাকা দিলে এরকম রোজ ঘুম পাড়ানি, যে আমি খুব খারাপ পেয়েছিলাম। মানে একটা মেয়েটা কেন এরকম কর আর কি। কিন্তু এখন আমার এটাতেও মোটিভেশন লাগে, আমার যে কিতা হয়েছে আমার সব কিছুতে মোটিভেশন লাগে। মানে ভাবো, একটা পটেন না, মানুষের সংসার করতে পারেন না, কি ট্যালেন্ট। একটার লগে ঘুমাইয়া 2 মাস আর একটারে পটাইয়া আবার বয়ফ্রেন্ডরে রাখছে, এটা জানিয়া এটার বয়ফ্রেন্ড আছে, এটা জানিয়া হিটা থাকে, হিটাই জানে হিটার বয়ফ্রেন্ড আছে। উফ কি কনফিউজিং, আমি তো কইতেও পারলাম না তোমরা বুঝাইয়া। এতটা চাপ এই কম বয়সে মেয়েটা যে উঠাইছে, বুঝতে পাররা তো কত কত। এটাই তো তাই চুরি করছে, তোমরা এটা দেখছো, মানুষের রক্ত চুরি করেন বা ইচ্ছা চুরি করেন, তাই সামান্য না হয় একটা পেট চুরি করছে। তবু তাই ফিয়ন্সে না বয়ফ্রেন্ড এগুলো হেল্প করছে। এখন বাড়ির মানুষে যদি সাপোর্ট করে, আমি আর তুমি কইনেওয়ালা কে গাইস? আমরা বাইরের মানুষ, আমরা কইনেওয়ালা কে? যদি নিজের বয়ফ্রেন্ড তাইরে সাপোর্ট করছে তাই ঠিকই আছে। আর বিচারা দেখো, আগে আমুল দুতে মনে হয় চাকরি করতো, এখন বেচারার এত ডেডিকেট যে ভাবে যে আমার আমুল দুধ তো আর টাকা দিয়ে আরও ম্যানেজার নাকি তা পাই লইব, আমার দুধ ইগুড়ে যদি আমি না সামলাই, এগু গিয়ে আবার কোন দিকে খারে আবার দুধ খাওয়াই লইব।
তে বাদ দে, আমি আমার চাকরি ছাড়িয়া আমি আমার পার্সোনাল আমুলরে সামলাই। খুব ডেডিকেটেড দাদা, তোমার ভালোবাসা স্যালুট স্যালুট। আমি তোমার মতন একটা বয়ফ্রেন্ড দেখছি না, তুমি খুব ভালা জামাই হইবে, তুমি তোমার আমল দুধের খেয়াল রাখো। আশা করমু এত দুধ সার্ভিসিং দিয়াও মেশিনটা কেন বড় হইছে না জানি না, তবে আশা করমু ভবিষ্যতে আমরা বড় বড় ফ্যাক্টরি দেখতে পারতাম। না না, আবার মানুষ আইয়া কইব তোমার লজ্জা লাগে না, তুমি মেয়ে হয়ে এটা করো। ভাই আমার লজ্জা লাগে, জীবনে খালি হার্ডওয়ার্ক করলাম, না কামাইতে পারলাম ফেম, লজ্জা লাগে, না করতে পারলাম চুরি। মানুষ আবার ইয়া হয় তারার মধ্যে কোনো কোয়ালিটি নাই। ভাই চুরি শিখলাম না পরীক্ষার মধ্যে, আগের মানুষটার থেকে দেখা চশমা পাওয়ার গ্লাস লাগিয়ে দেখা লিখতে পারতাম না, ভাবতাম ওই তো মিসে দেখলে এক্সপেল করে দিব। আমার মতন গর্ধব মানুষের কিতা কোয়ালিটি, দিন থেকে রাইট পড়তে পড়তে চোখের নিচে খালা বানাইয়া পরে পাশ মার্ক ঠাকুরে কইতাম, ঠাকুর পাশ মার্কটা দেওয়াও, পাশ মার্কটা দেওয়াও। পাশ মার্ক থেকে হয়তো 12-14 মার্কস বেশি পাইয়া পাশ করি। এত অ্যাভারেজ স্টুডেন্ট, হার্ডওয়ার্কে কিচ্ছু হয়। চিপাদি প্লিজ তুমি কাম ব্যাক করো, আমি খুব খুশি হয়েছি। তুমি যে কালকে কইছো না নিজে তুমি কিতা সাকসেস হইছো, কানে কানে বলে তুমি টাকা খাওয়াইয়া আইছো, খবর যে কেনে আমি কানে পাই। আচ্ছা ঠিক আছে, তুমি যারেই টাকা খাওয়াও, টাকার হুঁশ আর কয়দিন থাকবো, ঠিক আছে কই বাদ নেই, তুমি আরও বেশি করিয়া খাওয়াও। হ্যাঁ, আর তুমি কাম ব্যাক করো। তুমি আইলে এবার তোমার ওইটার ফটো উঠাইয়া আমি বান্ধিয়া রাখমু, ওই যে কামাখ্যা হয় না নি, কারণ তুমি আমার রোল মডেল। আমি ভাবছি আমি এত হার্ডওয়ার্ক আমি করতে করতে আমি টায়ার্ড, শুকাইয়া মরি যাইরাম, এর চেয়ে কী ক্ষতি যদি বাড়ির মানুষ সাপোর্ট করে। টাকা কোনা নেই যে কত টাকা লাগে তোমার মুখে ফেলাইনি, এরকম যদি 4-5টা চুরি করতে পারি তা আমিও কইতে পারবো যে কত টাকা লাগে। আর টাকা থাকলে তো মানুষের অহংকার বাড়িতে, দিদির একটু অহংকার বাড়ছে, তো কিতা হয়েছে, তুমি তোমার জায়গা ঠিক আছো। যদি সোফিয়া আনজারি করতে পারে, এই সবুজ সাথে করতে পারে, গাইল 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 চামড়া থাকলে গাইল লাগবো, কিন্তু চামড়াটা যে শক্ত হওয়া কতটুকু কষ্ট এটা আমি বুঝি দিদি। মানে মানুষকে কিতা কইব, আমার কাজের জায়গার মধ্যে কিতা রিয়াকশন আইব, আমার রিলেটিভে কিতা হইলেইব, এটা ভাবতে ভাবতে বুড়া হয়ে গেলাম, কিছু করতে পারলাম না। হ্যাঁ, এই যে কথাটা যে অতদিন কইলাম না, কারণ ভাবছি যে দূর ইতা কন্ট্রোভার্সিতে ফরিয়া কিতা করবো, মানুষে যদি আমরা কয়েও ভিউজ লাগি তাও আমার গায়ে লাগি যায়। অত গাও লাগা মানুষ আবার কিতা কন্টেন্ট বানায়নি। আমি ওই দেখো এটা দিয়া যেন মুখ ঢাকিয়া থাকি, আর তোমরা যেন মুখ না দেখাই। কিন্তু আমি ভাবছি এরকম করিয়া জীবন চলতো না। আমি চিপাদির বয়ফ্রেন্ড নাম্বার 1, মানে এখন তার বয়ফ্রেন্ড নেই অবভিয়াসলি, একজনই আসই না, একজন যা কই লাপাত্তা হেল লাইট অফ হয়ে গেছে, তা আমি কইতেও পারলাম না। আর ছোটোখাটো কিছু আসই, ইতার কথা কইয়া ইতার আর বিজ্জত কইরা কি লাভ, ইচ্ছা বাধ্য শিখতে লাগবো ভাই। এরকম একটা যদি জামাই পাওয়া যায় যে একটু টাকার লেগা বউ বিক্রি, মানে মেহনত কিতা লেভেলের, তুমি কয়টা ফেক অ্যাকাউন্ট বানাইতে পারবে। যখন দেখে চিপাদির বয়ফ্রেন্ড তারা যে আস্তে পৃথিবী মনে হয় তারার এগেনস্টে, তখন মেহনত করিয়া রাত দিন অতটা ফেক অ্যাকাউন্ট বানাইয়া তারার দেখার যে আমরা সাইডে মানুষ আছে। তোমরা পারবাই নি অতটি ফেক অ্যাকাউন্ট একলগে চালাইতে, এটার লিগাও তো ট্যালেন্ট লাগে, এটার লিগাই তো মনে হয় তাই চাকরি বাকরি ছাড়ি দিছেন। আমার পুরা সিম্পেথি তোমরা লগে আসুন। এখন আবার চিপাদি ফটো উটো ছাড়ে, ভাবে যে আমরা বোধ হয় মানে হিংসা হইব। তুমি কিতা খো চিপাদি হিংসা, আমরা খুব খুশি যে তুমি কাম ব্যাক করছো। হ্যাঁ হিংসা যদি কও, এখন যদি তুমি কিতা কইমু বেশি না, ওই আমরা রাজদীপ নানি তাইনার নাম এমপি না এমএলএ রাজদীপ স্যার, তারার লগে বা নামও ভুলি যাই আমি, আমার দ্বারা খুনতে হইতো না, তারার লগে যদি উঠা বোয়া করতেও একটু জেলাস হইলাম। বাহ চিপাদি আমরা লকছাড়িয়া কই গেছে গে, এখন এমপির বাড়ি যাওয়া বা করে মিনিস্টার লেভেলে, ক্যা বাত চিপাদি। কিন্তু চিপাদি আমরা জলানির লিখা কই ছুটে মাসতত্ত্ব ভাই যে কথাটা আছিল এগুড়ে কানেক্ট করে, তো এটা অহংকার কেমনে হইব চিপাদি। কিন্তু আমি কিন্তু তোমার থেকে বেতালা ইন্সপায়ার্ড। আমি চাইমু এখন যারা আমার কাছের মানুষ আছে একটু সাকসেসফুল, তারার পেটে ঢুকমু, তারার থেকে সব হাতাইমু, নাই কইয়া তারার থেকে এটা নিমু হিটা নিমু বয়ফ্রেন্ড বানাইমু, কানমু, বাবু
আজকেই তোমার আমার শেষ দিন, আজই কি রাত তুমি আমি সাথ। আর এরপরে এতরাজের ভিলেন তরিনা আসিল না কে আসিল যাই না, এরকম হইয়া রং পাল্টাইমু। চিপাদি, ইউ আর মাই ইন্সপিরেশন। তোমার এক যেদিন সামনে পাইমু আমি ভাবছিলাম কি তার বাড়ি দিমু, বাট আমি তোমার যার ফটো নিয়া বাড়িতে লাগাই দিমু। আর যেদিন বিয়া করমু তোমার থেকে মন্ত্র নিয়েই আমার জামাইরে হুচুর পুচুর 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 বশীকরণ করমু। চিপাদি, এই বশীকরণ মন্ত্র তোমার আমার শিখাইতেই লাগবো। তোমারে তোমার সুজির এবং সুজিতে দেওয়া দুধের কসম। চিপাদি, salute to you. I love you, চিপাদি। I love your hard work, I love your dedication. তোমারে তো মানুষ হিংসা করবো, তুমি এই যে অতটা ফেক আইডি চালানির মতন কাজ করতে পারো, কাণ্ড ঘটে গিয়ে বুক টানিয়া চলতে পারো, আমার কাছে সত্যিই ট্যালেন্টেড নাই চিপাদি। ইভেন তুমি বারবার যে কাঁদতে পারো, আমি ঢেরস মুখী, কাঁদতেও পারি না চিপাদে।